তড়িৎ প্রবাহ মাত্রা কি? কোনো বর্তনীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়? হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? আজকে এই ক্লাসে আমরা প্রবাহ মাত্রা সম্বন্ধে জানবো। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। এই ভিডিও ভালো করে দেখলে প্রবাহ মাত্রা সংক্রান্ত যেসব অঙ্ক পরীক্ষাতে আসে সেগুলি করতে আর অসুবিধা হবে না। প্রথমে আমি একটি চিত্র আঁকাচ্ছি। মনে করো এটি একটি সেল বা ব্যাটারি বলতে পারো, এদিকে প্লাস এদিকে মাইনাস। এবার একটা তার দিয়ে এখানটায় তুমি একটা ছোট্ট ইলেকট্রিক বাল্ব এখানে লাগিয়েছো। তাহলে এই বাল্ব জ্বলতে শুরু করবে। তাহলে আমরা বলতে পারি প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই যে প্লাস থেকে এইভাবে তারের মধ্যে দিয়ে বাল্ব হয়ে এইখানটায় সার্কিট কমপ্লিট হচ্ছে, সেই জন্য এই বাল্ব কিন্তু জ্বলছে। তড়িৎ প্রবাহ প্লাস থেকে মাইনাসের দিকে হয়। তড়িৎ প্রবাহকে ক্যাপিটাল আই অক্ষর দিয়ে লেখা হয়। এবার আমি সম্পূর্ণ ব্যাপারটি ভালো করে ডিসকাস করব যে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কিভাবে ঘটে। এবার আমি আরেকটি চিত্র ড্র করছি। ধরো এইটা তোমার ব্যাটারিটা ছিল, এইদিকে প্লাস এইদিকে মাইনাস। এইবার বোঝার সুবিধার জন্য আমি তারটিকে কি করলাম, একটু মোটা নিয়ে নিলাম, একটু মোটা ভাবে দেখানোর জন্য একটু মোটা করে নিলাম তারটাকে। তাহলে এইদিকে আসলো তার এরকম করে। ধরো এখানে বাল্বটি লাগানো আছে, এখানে বাল্বটি লাগানো আছে, এখানে বাল্ব আছে, এই প্লাসে প্লাস। ব্যাটারির এই প্রান্তে মাইনাস প্রান্তে প্রচুর পরিমাণে ঋণাত্মক আয়ন থাকে এবং প্লাস প্রান্তে অনেক পরিমাণে বা প্রচুর পরিমাণে ধনাত্মক আয়ন থাকে। যেই মুহূর্তে এই সার্কিট তারের মধ্যে দিয়ে বা বর্তনী তারের মধ্যে দিয়ে কমপ্লিট হয়ে যায়, তখন কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আমি এক্সপ্লেন করব। দেখো, ধরি এটা তামার তার, এই তারটি তামা দিয়ে তৈরি তামার তার। তাহলে এই তামার তারের তামার পরমাণুগুলো কিন্তু এর মধ্যে রয়েছে, অসংখ্য তামার পরমাণু, অগণিত তামার পরমাণু এই তারের মধ্যে রয়েছে এরকম। এবার যেই মুহূর্তে এই সার্কিট কমপ্লিট হয়ে যায় তার দিয়ে, কোথাও যদি ফাঁকা থাকে তাহলে আমরা বলবো সার্কিট কমপ্লিট নেই। ধরো এখানটায় তারটি ছেঁড়া আছে, তাহলে বলবো আমি সার্কিট কমপ্লিট নেই। তাহলে সার্কিট কমপ্লিট মানে কি, এরকম কোনো জায়গায় কাটা বা ছেঁড়া কিছু থাকবে না। যেই মুহূর্তে সার্কিট কমপ্লিট হলো, সেই মুহূর্তে নেগেটিভ প্রান্তের ইলেকট্রন কি করবে, এদিক থেকে বেরোতে শুরু করবে এবং এই ধনাত্মক প্রান্ত কি করবে, এই যে তামার পরমাণুগুলো ছিল সেই পরমাণুগুলো থেকে ইলেকট্রন নিতে শুরু করবে। তাহলে কি বললাম, সার্কিট কমপ্লিট হওয়ার সাথে সাথে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন বেরোতে শুরু করবে এবং পজিটিভ প্রান্তে কি করবে, পজিটিভ চার্জ বা পজিটিভ আধান তামার পরমাণুগুলো থেকে, তামার পরমাণুর বাইরের কক্ষ থেকে কি করবে, ইলেকট্রনগুলো নিতে শুরু করবে। এবং এই ঘাটতি পূরণ করার জন্য, এই ঘাটতিগুলো পূরণ করার জন্য এই ইলেকট্রনগুলো কিন্তু ধাবিত হবে। তাহলে কি, তাহলে পজিটিভ প্রান্তের পরমাণুর ইলেকট্রনকে যেহেতু এই পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্ত টেনে নিয়ে নিচ্ছে, সেই জন্য এই ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করার জন্য কিন্তু এই ইলেকট্রনগুলো ধাবিত হবে। এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটে। এই যে এখানে পরমাণুগুলো আছে আর কিছু ইলেকট্রন এখান থেকে বেরিয়েছে, এরা কি করবে, এই যে কিছু ইলেকট্রন ধরো এখানে বেরিয়েছে আর কিছু পরমাণু ছিল, পরমাণুর বাইরের কক্ষেও তো ইলেকট্রন থাকে, তাহলে এই বিকর্ষণ বলের জন্য কি করবে, এই বাইরের কক্ষে ইলেকট্রনগুলো আলগা হয়ে কিছু কিছু ইলেকট্রন এর মধ্যে থেকে বেরোতে শুরু করবে। তাহলে কিছু ইলেকট্রন এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে বেরোবে
এবং কিছু পরিমাণ ইলেকট্রন এই পরমাণুর বাইরের কক্ষ থেকে বেরোবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এত পরিমাণ ইলেকট্রনগুলো খুব অল্প সময়ের মধ্যে দিয়ে যখন নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে যাবে, সেই সময় এই বাল্বের ফিলামেন্ট উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত হয়ে জ্বলতে শুরু করবে। আধান এবং তড়িৎ প্রবাহের ধারণা প্রথম দিয়েছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি বলেছিলেন পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিছু একটা যায় বা পজিটিভ আধান যায়, সেটাকে আমরা ইলেকট্রিক কারেন্ট বলতে পারি বা তড়িৎ প্রবাহ বলতে পারি। কিন্তু জে থমসন ইলেকট্রন আবিষ্কারের পরে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ প্রান্তের থেকে পজিটিভ প্রান্তের দিকে ইলেকট্রন ধাবিত হওয়ার জন্য বা নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে ইলেকট্রন প্রবেশ করার জন্য তড়িৎ প্রবাহ হয়। যেহেতু আমরা আগে থেকেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ধারণা অনুসারে মনে করে আসছি যে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত মানে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হয়, সেই ধারণাটাকে বা সেই তড়িৎ প্রবাহকে কনভেনশনাল কারেন্ট বলে। এবং এই সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো আমরা এটা মেনে নিয়েই সলভ করব যে ধনাত্মক প্রান্ত পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে তড়িৎ প্রবাহ হয় এবং নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়। এবার তড়িৎ প্রবাহ তাহলে কাকে বলে? তড়িৎ প্রবাহের সংজ্ঞা বলেছে যে একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ড সময়ে যত পরিমাণ ধনাত্মক আধান ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে প্রবেশ করবে সেই পরিমাণকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কি বললাম? একক সময়ে 1 সেকেন্ড সময়ে অর্থাৎ সময় দিয়ে ভাগ হয়ে যাবে। টোটাল আধানের পরিমাণকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to ক্যাপিটাল Q বাই T। আমি একটু মুছে দিয়ে পরিষ্কার করে লিখি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান সমান ক্যাপিটাল Q ডিভাইডেড বাই T। ক্যাপিটাল Q কি? ক্যাপিটাল Q হলো মোট আধান। মোট আধান, এই মোট আধানের পরিমাণ কিভাবে বার করব? এই n এর মান 150, 1000, 5000, 7000 যা খুশি হতে পারে। আর একটি ইলেকট্রনের আধান হলো E, তাহলে স্মল n ইন্টু E, তাহলে মোট আধানের পরিমাণ। তাহলে I সমান সমান স্মল n ইন্টু E ডিভাইডেড বাই T। T এই সময়কে তোমাদের সেকেন্ডে করে নিতে হবে। যদি বলে দেয় T সমান সমান 1 মিনিট, তাহলে এটাকে 60 সেকেন্ড সময় ধরে নিয়ে চলতে হবে। এবার আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তাহলে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে অঙ্কগুলো করতে হবে। ধরো কোশ্চেনে দেওয়া আছে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এতটি ইলেকট্রন 1 মিনিটে প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা কত? তাহলে কি আছে? 60 ইন্টু 10 টু দি পাওয়ার 19 টি ইলেকট্রন 1 মিনিটে প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত? তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখতে হবে। উত্তরে কি দেওয়া আছে? স্মল n এর মান দেওয়া আছে কত টি, তাহলে স্মল n একটা সংখ্যা, তাহলে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এত টি। আর কি দেওয়া আছে? সময় সমান সমান দেওয়া আছে 1 মিনিট। কি বার করতে বলেছে? I বের করতে বলেছে। তাহলে লিখবে কি? আমরা জানি I সমান সমান Q বাই T। তাহলে Q কত? N ইন্টু E বাই T। তাহলে এবার N এর মান কত? এখানে দেওয়া আছে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 19। E কত? 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর T কত? 60 সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে দেখো আমি একটু এই পাশে করছি।
এখানে দেখো 60, এই 60 কেটে চলে যাবে, তাহলে কি থাকবে 1.602 × 10⁻⁻19 × 10⁻19 এইটা থাকবে। তাহলে কি হবে সমান সমান i এখানটায়, বা i সমান সমান 1.602, এখানে পাওয়ার মাইনাস, আর এটা গুণ হিসেবে আছে, এটা কিন্তু ইজিক্যাল টু, এটা মাইনাস না, কিন্তু এটা ইজিক্যাল টু, তাহলে +19 পাওয়ারে, তাহলে -19 +19 0 হয়ে গেল। তাহলে এবার এখানে দেখো 1.602, তাহলে 1.602, এবার 10⁻⁻19 + 19, এটা 0 হয়ে গেল, তাহলে 10⁻0 এটা মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে 1 হয়, তাহলে কি রেজাল্ট আসবে 1.602, এখানে কিছু থাকবে না আর অ্যাম্পিয়ার। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম অঙ্কগুলো কিভাবে করতে হবে। প্রথমে কি বললাম একটু সামারি করে দেবো, একটু ভালো করে শুনে নাও, আমি একটু সামারি করে দিই ব্যাপারটা। সূত্রটা কি, ক্যাপিটাল I = ক্যাপিটাল Q/T। ক্যাপিটাল কিউ কি, স্মল n × E। স্মল n হলো ইলেকট্রনের সংখ্যা, আর E হলো ইলেকট্রনের আধান। যেমন একটি পেনের দাম 5 টাকা, তাহলে 10টি পেনের দাম কত, 10 হলো সংখ্যা মানে স্মল n, তাহলে মোট দাম 10 × 5, তাহলে 50। সেরকম ভাবেই একটি ইলেকট্রনের আধান হলো E, ছোট হাতের E, 1.602 × 10⁻19 কুলম্ব, এবং ইলেকট্রন সংখ্যা হলো স্মল n, তাহলে মোট আধান কত, স্মল n × E ডিভাইডেড বাই ছোট হাতের t। ছোট হাতের t হলো সময়, এটাকে সেকেন্ডে করতে হবে যেহেতু একক সময়ের কথা বলা হয়েছে। মিনিট থাকলে সেকেন্ডে করবে, ঘন্টা থাকলে ঘন্টাকে মিনিট করবে, তারপর সেকেন্ড করবে। তাহলে স্মল n × E ডিভাইডেড বাই t, এই যে ব্যাপারটা আসলো সেটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার SI একক হলো অ্যাম্পিয়ার। যদি ম্যাথটা বুঝতে অসুবিধা হয়, প্রবলেম হয়, আমাকে কমেন্ট করো, তাহলে আরেকটা ক্লাসে আমি ডিসকাস করার চেষ্টা করব।